আমরা পারিবারিকভাবেই বিএনপি করি। আমার আবেগ, অনুভূতি, ভালোবাসার জায়গা জিয়া পরিবার। আজকের আয়োজন এটা নতুন কিছু নয়। আমি একজন মুসলমান, সাচ্চা মুসলমান। আমার হৃদয়ে সবসময় সবসময় আল্লাহর কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে, আল্লাহর রাসূলের কথা বলে, ইসলামের কথা বলে, মুসলমানদের কথা বলে। আমি সবসময় চেষ্টা করি অসহায়, হতদরিদ্র, এতিম বাচ্চাদের সাথে একবেলা এক মুঠো ভাত খাওয়ার জন্য, তাদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করে থাকি। আমি জন্মের পর থেকে পারিবারিকভাবে পলিটিক্যাল পরিবারে জন্ম নিয়েছি। আমরা পারিবারিকভাবেই বিএনপি করি। আমার আবেগ, অনুভূতি, ভালোবাসার জায়গা জিয়া পরিবার। এই পরিবারের এখন যে মুরব্বী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের জন্য, ওনার উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম রয়ে গিয়েছেন। সেই প্রিয় নেত্রী আজকে অসুস্থ। ওনার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে, এবং কালকে যে তফসিল ঘোষণা করা হয়েছে, এই তফসিলে মধ্য দিয়ে বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আশা করি যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনাকে আমি আমার বাবা মায়ের পরেই ভালোবাসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে দেশটা উন্নয়নের দিকে যাবে, দেশটা দুর্নীতিমুক্ত হবে, দেশটা সন্ত্রাস মাদক মুক্ত হবে। সেই জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে আজকের এই তফসিলের পরবর্তী সময়ে মসজিদে নামাজ পড়ে, মাদ্রাসার ছাত্রদের সাথে খাওয়া দাওয়া করে, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ায়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন খুবই দ্রুত দেশে আসতে পারে এবং দেশে এসে বাংলাদেশের হাল ধরতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায়। যারা ইবলিস শয়তানের অনুসারী, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে কথা বলে, বিভিন্ন রূপ ধারণ করে। আপনি দেখবেন মাইটি জেন, এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। কখনো কুত্তার রূপ ধারণ করে, কখনো বিলায়ের রূপ ধারণ করে, কখনো বানরের রূপ ধারণ করে। কিছু মুনাফেক মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন রকম করে কথা বলে। যেমন ইবলিসকে মানুষ সবসময় মনে রাখে না, যেমন মাদককে মানুষ সবসময় মনে রাখে না, যেমন মাইটি জেনকে সবাই মানুষ মনে রাখে না, তাই এই জিনিসগুলোরও মানুষ মনে রাখে না, গুরুত্ব দেয় না।